Today we shall discuss Lesson 6 The Vagabond, written by Robert Louis Stevenson. Give to me the life I love. আমাকে সেই জীবন দাও যা আমি ভালোবাসি। Let the life go by me. এবং আমাকে একটি ছোট স্রোতস্বিনী নদী দেওয়া হোক যা আমার পাশ দিয়ে চলে গেছে। Give the jolly heaven above. ওপরে আমাকে একটি প্রফুল্ল আকাশ দেওয়া হোক। অ্যান্ড দ্য বাই ওয়ে নাই মি, এবং পাশ দিয়ে যাওয়া একটা আমাকে রাস্তা দেওয়া হোক। বেড ইন দ্য বুশ উইথ স্টার টু সি, আমাকে একটি ঝোপযুক্ত বিছানা দেওয়া হোক, যেই ঝোপযুক্ত বিছানায় শুয়ে আমি তারাদের দেখতে পাবো। ব্রেড আই ডিপ ইন দ্য রিভার, এবং আমি নদীতে রুটি ডুবিয়ে নিতে পারবো। দেয়ার্স দ্য লাইফ ফর এ ম্যান লাইক মি, দেয়ার্স দ্য লাইফ ফর এভার। সেখানেই তাদের জীবন আমার মতো ধারা, সেখানেই জীবন রয়েছে সদাই। এখানে একটা কথা হলো যে দেয়ার্স দ্য লাইফ ফর এ ম্যান লাইক মি, মানে আমার মতো জীবন যেখানে রয়েছে, মানে আমি একজন ভ্যাগাবন্ড, আর যেখানে আর কিছু ভ্যাগাবন্ড রয়েছে সেইখানে যেন আমি থাকতে পারি, অবস্থান করতে পারি। তাহলে সেইখানেই তাদের জীবন আমার মতো যারা, তো আমার মতো যারা বসবাস করে সেইখানে যেন আমি থাকতে পারি। সেইখানেই জীবন রয়েছে সদাই, আর সেখানেই আমার চিরকালের জন্য জীবন রয়েছে। দেয়ার্স দ্য লাইফ ফর এভার, সেখানেই আমার চিরকালের জন্য জীবন রয়েছে। এখানে আমরা শেষটুকু আরও আলোচনা করছি। দেয়ার্স দ্য লাইফ ফর এ ম্যান লাইক মি, আমার মতো একজন মানুষের জীবন যেখানে রয়েছে সেইখানে আমি যেতে চাই। আমি একজন ভ্যাগাবন্ড, আমি একজন ভবঘুরে। এবার প্রশ্ন হলো, হোয়াট ইজ ভ্যাগাবন্ড? এ ম্যান হু ওয়ান্ডার্স অ্যামলেসলি, একজন মানুষ যে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায়। উইদাউট কেয়ারিং ফর হিজ হাউসহোল্ডস ওয়ার্ক, তাহলে একজন মানুষ যখন উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায়, বা এখানে আরও আমরা বলতে পারি ভালোভাবে বললে যে দ্য ম্যান হু ওয়ান্ডার্স aimlessly does not care for her family members. তাহলে আমরা বুঝতে পারছি যে একজন মানুষ যিনি উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ান, যার পরিবারের প্রতি কোনো তিনি পরোয়া না করে, তাহলে ভ্যাগাবন্ডের জীবন আর আমার জীবন, আরও যেখানে এইরকম ভ্যাগাবন্ডরা রয়েছে আমি সেখানেই থাকতে চাই। সেজন্যই বলা হচ্ছে এ ম্যান লাইক মি, মানে আমার মতো একজন মানুষকে যদি আমি খুঁজে পাই। দেয়ার্স দ্য লাইফ ফর এভার, সেখানেই রয়েছে আমার চিরকালের জীবন। লেট দ্য ব্লো ফল সুন অর লেট, আঘাত অচিরে কিংবা অথবা দেরিতে নেমে আসুক।
লেট হোয়াট উইল বি ওভার মি, আমার সঙ্গে যা হয় হোক, আমার সঙ্গে যা হয় হোক, এই যে কথাটা বলা হয়েছে। লেট দ্য ব্লো, ব্লো মানে আঘাত, আঘাত, ফল মানে নেমে আসা। লেট দ্য ব্লো ফল সুন অর লেট, অর্থাৎ আঘাত নেমে আসুক, সুন মানে হচ্ছে কি শিগগির বা অচিরেই, অর লেট অথবা দেরিতে আসুক। লেট হোয়াট উইল বি ওভার মি, মানে আমার যা হওয়ার হোক, মানে আমার যাই হোক না কেন। তার মানে ভ্যাগাবন্ড কখনোই পিছু পা হয় না, সে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানোই হচ্ছে তার কাজ। সে কি চাই, আমরা আরও একটু এগিয়ে যেতে পারি। গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড, পৃথিবীর সেই মুখমণ্ডলটি দাও যা আমার চারিদিকে রয়েছে। অ্যান্ড দ্য রোড বিফোর মি, এবং আমাকে একটি রাস্তা দাও যেটা আমার সামনে দিয়ে চলে গেছে। ওয়েলথ আই সিক নট, হোপ নর লাভ, আমি কোনো সম্পদ খুঁজি না, না খুঁজি কোনো আশা, না খুঁজি কোনো ভালোবাসা। নর এ ফ্রেন্ড টু নো মি, এবং কোনো বন্ধু আমাকে জানুক বা চিনুক সেটাও আমি চাই না। তাহলে ভ্যাগাবন্ডের জীবন আমরা এখানে আরও ভালোভাবে বুঝতে পারছি এই কবিতাটি পড়ে, যে ভ্যাগাবন্ড কখনো ওয়েলথ চায় না। ওয়েলথ কথার অর্থ হচ্ছে ওয়েলথ, ওয়েলথ মানে, ওয়েলথ মানে হচ্ছে সম্পদ। তাহলে সে সম্পদ চায় না। হোপ মানে আশা, তার জীবনে যে কোনো আশা থাকবে সেটাও সে চায় না। নর লাভ, না সে কোনো চাই কারো ভালোবাসা। নর এ ফ্রেন্ড টু নো মি, না কোনো বন্ধু আমাকে চিনুক জানুক, সে কিছুই চায় না। অল আই সিক, যা আমি খুঁজি, যে সমস্ত জিনিসগুলো আমি খুঁজি, অল আই সিক দ্য হেভেন অ্যাভাব, তা হলো উপরে থাকবে একটি আকাশ। অ্যান্ড দ্য রোড বিলো মি, এবং আমার নিচে থাকবে একটি রাস্তা, যে রাস্তা দিয়ে আমি অবাধে চলাফেরা করতে পারবো। তাহলে এখানে আমরা দেখলাম এই কবিতাটি আমাদের একটি বার্তা দেয় যে অনেকে আমরা ভবঘুরের জীবন পছন্দ করি, কিন্তু সেই জীবন কখনোই সার্থক নয়। মানুষের সব কিছুই দরকার, মানুষের সম্পদ দরকার, মানুষের ভালোবাসা দরকার, মানুষের মধ্যে আশাও থাকা দরকার। মানুষের মধ্যে যদি কোনো আশা না থাকে, কোনো অ্যাম্বিশন না থাকে, তাহলে সে কখনোই প্রতিষ্ঠিত হতে পারবে না, এস্টাবলিশড হতে পারবে না। এবং মানুষের থাকবে, মানুষের সাথে একটা পরিচয়, মানুষের সঙ্গে থাকবে তার চেনা জানা। কিন্তু আমরা এই কবিতায় যে ভ্যাগাবন্ডকে দেখতে পাই, মানে ভবঘুরে কোনো মানুষকে দেখতে পাই, সেই ভবঘুরের জীবন কাহিনী সম্পূর্ণ আমাদের চার পাঁচটা মানুষের থেকে সবসময় আলাদা হয়। কারণ তারা সংসারের অ্যাটাচে থাকে না, তারা কোনো বন্ধুবান্ধবের অ্যাটাচে থাকে না, তারা কোনো সম্পদের ধার ধারে না, না কোনো তারা কারো কাছ থেকে কোনো ভালোবাসা চাই, না চাই তারা কোনো আশা, না চাই তারা কোনো বন্ধুবান্ধব, তারা কিছুই চায় না। তারা শুধু চায় উপরে একটি আকাশ এবং নিচে থাকবে তাদের একটি রাস্তা, যে রাস্তা দিয়ে তারা উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াবে। এই কবিতায় রয়েছে 4টি স্ট্যাঞ্জা। আমরা 2টি স্ট্যাঞ্জা আজকে আলোচনা করলাম, আর পরের 2টো স্ট্যাঞ্জা আমরা এর পরের দিন আলোচনা করব।